আসসালামু আলাইকুম। বার্তা নিউজে সবাইকে স্বাগতম। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া ও চীনের প্রস্তাব ব্যর্থ হয়েছে। ইরানের উপর নতুন করে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা স্থগিত রাখতে চাইলেও সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ তা অনুমোদন দেয়নি। ফলে বাংলাদেশ সময় রোববার 28 সেপ্টেম্বর ভোর 6টা থেকে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হবে। দর্শক, পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইরান নিষেধাজ্ঞা থেকে বাঁচার জন্য শেষ মুহূর্তের প্রচেষ্টা চালিয়েছিল। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটে রাশিয়া চীনে খসড়া প্রস্তাব, যাতে ইরানের উপর নিষেধাজ্ঞা 6 মাস পিছিয়ে দেওয়া হতো, 4-9 ভোটে তা নাচক হয়। দুটি দেশ ভোটদান থেকে বিরত থাকে। ফলস্বরূপ পশ্চিমা বিশ্ব এখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে চাপ আরও বাড়াতে যাচ্ছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য অভিযোগ করেছে 2015 সালের চুক্তি অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। ফরাসি প্রতিনিধি জেরোম বোনাফক পরিষদে বলেন, ইরান এমন কোনো গুরুতর পদক্ষেপ নেয়নি যা নিষেধাজ্ঞা স্থগিত করার যৌক্তিক প্রমাণ করতে পারে। তবে কূটনৈতিক পথ এখনও খোলা রয়েছে। তিনি আরও জানান, ইরানের ইউরেনিয়াম মজুদ এবং আইএইএ এর সঙ্গে সহযোগিতা না করা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। জাতিসংঘের রেজুলেশন 2231 অনুযায়ী এই সপ্তাহান্তে ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং সব সদস্য রাষ্ট্রকে তা মানতে হবে। অন্যদিকে রাশিয়ার জাতিসংঘ উপদূত দিমিত্রি পোলেনিয়াসকে দাবি করেছেন, ইরান ইউরোপীয়দের সন্তুষ্ট করতে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু পশ্চিমা শক্তিগুলো সমঝোতায় রাজি হয়নি। কাতার ভিত্তিক আল জাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেইস জানান, সপ্তাহ জুড়ে নিউ ইয়র্কের ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আগে ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্লেষকরা মনে করছেন, নতুন নিষেধাজ্ঞার চাপ ইরানের অর্থনীতির উপর আরও ভারী প্রভাব ফেলবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।